দেখতে চাই বাংলাদেশে বিএনপির লোকজন কতজন আছে, শেয়ার চাই প্রচুর। ছিল এক উত্তাল সময়, অবরোধ, সহিংসতা, দোষারোপ আর পাল্টা কর্মসূচিতে দেশ জুড়ে তখন চরম অস্থিরতা। আর ঠিক সেই সময়েই রাজধানীর গুলশানে সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ের সামনে ঘটে যায় একটি আলোচিত ঘটনা। 2015 সালের 22 ফেব্রুয়ারি গুলশান 2 নম্বর গোল চত্বর থেকে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করেন সাংস্কৃতিক অঙ্গনের একাংশের পরিচিত মুখেরা। তাদের দাবি ছিল দেশ জুড়ে চলমান সহিংসতা ও নৈরাজ্যের জন্য বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠন দায়ী। এই দাবির প্রেক্ষিতেই খালেদা জিয়ার কার্যালয়ের সামনে প্রতীকী অবস্থান কর্মসূচিতে অংশ নেন তারা। সেই সময়ের সংবাদ এবং ভিডিও ফুটেজে দেখা যায় মানববন্ধনে উপস্থিত ছিলেন নাটক ও চলচ্চিত্রের পরিচিত অভিনেতা অভিনেত্রীরা, যাদের অনেকেই সে সময় সরকারপন্থী সাংস্কৃতিক অবস্থানের সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মানববন্ধনের একটি পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, সাজু খাদেম সহ একাধিক তারকা খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের সামনে অবস্থান নিচ্ছেন। ভিডিওতে তাদের বক্তব্যে দেশব্যাপী সহিংসতার দায় বিএনপির উপর চাপানোর চেষ্টা স্পষ্টভাবে উঠে আসে। এমনকি সেই সময়ের হতাহতের ঘটনাগুলোর তালিকা তুলে ধরে দোষ চাপানো হয় বিরোধী দলের দিকে। সেই মানববন্ধনে উপস্থিত ছিলেন বলে সে সময়ের ফুটেজ ও প্রতিবেদনে যাদের নাম উঠে আসে তাদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা নিপুণ, তারানা হালিম, পীযূষ বন্দ্যোপাধ্যায়, হাসান ইমাম, চঞ্চল চৌধুরী, নাদের চৌধুরী, তুষার খান, জাহিদ হাসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওহিদুজ্জামান সহ শতাধিক অংশগ্রহণকারী। অন্যদিকে বিএনপি ও তাদের সমর্থকদের অভিযোগ ছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে মরহুমা বেগম খালেদা জিয়া নানা রাজনৈতিক নিপীড়নের শিকার হন। একাধিক মামলায় বছরের পর বছর কারাবন্দী থাকতে হয় তাকে। তবে সমালোচকদের মতে সেই সময়ে দেশের রাজনৈতিক বাস্তবতায় সাংস্কৃতিক অঙ্গনের একটি অংশ ক্ষমতাসীনদের অবস্থানের সঙ্গে খোলাখুলি যুক্ত হয়ে পড়ে, যার প্রভাব গিয়ে পড়ে রাজনীতির পাশাপাশি সমাজ ও সংস্কৃতির পরিসরেও। সম্প্রতি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক সময়ের সেই আন্দোলনে অংশ নেয়া অভিনেতা অভিনেত্রীরাই সহানুভূতি ও শ্রদ্ধা জানিয়ে নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে আজ প্রায় 1 দশক পর সেই আন্দোলনকার সময়ের ভিডিও নতুন করে ভাইরাল হয়, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক। তবে প্রশ্ন থেকে যায়, শিল্পী কি রাজনীতিতে সরাসরি অবস্থান নেবেন? আর নিলেও ইতিহাস কি তা ভুলে যায়, নাকি সময়ের স্রোতে সবকিছু আবার নতুন করে ফিরে আসে? এই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে জনমনে।